তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি ক্লাস 10-এর যে বিটিএ টেস্ট পেপারটা আছে 2025 সালের এর 6 নম্বর সেটটা নিয়ে। দেখো, প্রথম প্রশ্নটা কি বলেছে, দ্য অ্যানালস পত্রিকার অন্যতম প্রকাশক কে ছিলেন? এটা কিন্তু তোমার লুসিয়ান ফেভার হবে। আন্তর্জাতিক নারীবর্ষ কবে পালন করা হয়? এটা 1975 সাল। বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল কত সালে? এটা কিন্তু তোমার 1872 সালে। বাংলায় গোঁড়া ও রক্ষণশীল হিন্দু সম্প্রদায়ের মুখপাত্র কোনটা ছিল বলতো? এটা কিন্তু তোমার সমাচার চন্দ্রিকা হবে। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় এটি কিন্তু প্রকাশিত হয়েছিল। এটা কিন্তু গোঁড়া হিন্দুদের মুখপাত্র ছিল, ঠিক আছে। কলকাতা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক কে ছিল বলতো? এটা কিন্তু তোমার ডেভিড হিয়ার হবে। 19 শতকে নবজাগরণকে তথাকথিত নবজাগরণ কে বলেছে? এটা কিন্তু তোমার অশোক মিত্র হবে, এই যে এই উত্তরটা। তারপরে জঙ্গলমহল নামে পৃথক জেলা গঠন করা হয়েছিল কোন বিদ্রোহের পর? এটা তোমার চুয়ার বিদ্রোহের পর। ভারতে রাজকীয় বন বিভাগের ইন্সপেক্টর কাকে করা হয়েছিল? এটা ডিয়েট্রিক হবে, ঠিক আছে, ডিয়েট্রিক ব্রান্ডিস হবে। 1885 সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হয়। এই বিদ্রোহের ফলে তা হয়েছিল, এটা কোন বিদ্রোহ বলতো? পাবনা বিদ্রোহ। মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য কী ছিল বলতো? এটা কিন্তু তোমার ভারতীয় প্রজাদের স্বায়ত্তশাসনের অধিকার প্রদান। এটা কিন্তু তোমার হবে না। ভারতে ব্রিটিশদের একচেটিয়া অধিকার লাভ, এইটা তোমার হবে। আচ্ছা, এইবার কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলনের আয়োজক কে ছিলেন বলতো? এটা কিন্তু তোমার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হবে। গোঁড়া উপন্যাস প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? এটা তোমার প্রবাসী পত্রিকায় হয়েছিল। সন্দেশ পত্রিকায় বিষয়বস্তু কী ছিল বলতো? সন্দেশ পত্রিকার বিষয়বস্তু ছিল শিশু পাঠ্য বিষয়ক, মানে ঘ নম্বরটা। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশনের প্রথম অধ্যক্ষ কে ছিল? প্রবোধনাথ বসু। তারপরে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি তোমার যুক্ত ছিল কিসের সাথে বলতো? সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সঙ্গে। কংগ্রেস সমাজতন্ত্রী দল কোথায় গড়ে উঠেছিল? বোম্বাইতে। আচ্ছা, নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন কে? উর্মিলা দেবী। বাংলায় মতুয়া মহাসংঘ এর নেতা কে ছিলেন বলতো? এটা কিন্তু তোমার হরিচাঁদ ঠাকুর। 19 নম্বর প্রশ্নটা কি বলেছে, যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়, এটা কি? এটা কিন্তু তোমার জুনাগড়। তোমার পুনর্গঠিত কেরালা রাজ্যটি অবস্থিত কোথায় বলতো? এটা কিন্তু তোমার মালাবার উপকূলে। আর বলতো কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়? এটা কিন্তু অবশ্যই গ্রাম বার্তা প্রকাশিকাকে হবে। তারপরে কে বাংলায় নব্য বৈষ্ণব আন্দোলনের সূচনা করেছিল? এটা কিন্তু তোমার বিজয় কৃষ্ণ গোস্বামী। ধরতির আবা কথার অর্থ কী? ধরতির আবা কথাটির অর্থ কিন্তু তোমার ভগবান, ঠিক আছে। এই ধরতির আবা নামে কে পরিচিত ছিল বলতো? এটা কিন্তু তোমার বিরসা মুন্ডা হবে। লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন বলতো? এটা কিন্তু কাজী নজরুল ইসলাম হবে। টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে পরিচিত ছিলেন প্যারীচাঁদ মিত্র। সত্য না মিথ্যা? এটা কিন্তু সত্য। ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল। এটাও সত্য হবে। গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেয়। এটা কিন্তু ভুল। তোমার বারদৌলির মেয়েরা কিন্তু সর্দার উপাধি দিয়েছিল। কেরালায় দলিত শ্রেণীর নেতা ছিলেন শ্রী নারায়ণ গুরু। এটাও কিন্তু তোমার সঠিক। সংস্কৃত প্রেস ডিপোজিটারি এটা কে বলতো? এটা কিন্তু তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সমাচার দর্পণ কোনটা হবে? শ্রীরামপুর মিশনারি, ঠিক আছে। এবার কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, এটা কিন্তু তোমার জয়প্রকাশ নারায়ণ। আর লেবার ক্রিশ্চান গ্যাজেট, এটা কিন্তু তোমার সিঙ্গার ভ্যালু চেট্টিয়ার। এবার আমরা ব্যাখ্যাগুলো দেখব। দেখো, প্রথম ব্যাখ্যায় কী বলেছে, যে সাময়িকপত্র ও সংবাদপত্র ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। এবার কেন বলো তো? এই পত্রপত্রিকার সম্পাদনা করতেন শিক্ষিতরা, সেই জন্য? এই পত্রপত্রিকার প্রতিদিনের ঘটনার বিবরণ দেওয়া হয়, সেই জন্য? না, এই পত্রপত্রিকায় সমসাময়িক কালের আর্থসামাজিক ও রাজনৈতিক প্রতিবেদনের আলোচনা করা হতো? আসলে এটা কিন্তু তোমার সেই সময় পত্রপত্রিকায় সাময়িক আর অর্থনৈতিক অবস্থার কিন্তু তোমার আলোচনা করা হতো। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রসার কেন করেছিলেন? আসলে সকল ধর্ম যে ঈশ্বর সম্পর্কে বিরোধের অবসান করাই তার উদ্দেশ্য ছিল, নাকি সকল ধর্মের গঠনগত সমস্যার সমাধান করা, নাকি পৃথক পৃথক আদর্শ? এখানে কিন্তু তোমার ব্যাখ্যা 1 নম্বরটা সঠিক হচ্ছে। এবার বিবৃতি 3টা কী বলেছে? সন্ন্যাসী আর ফকির বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসনের প্রতিরোধ করতে চেয়েছিল। এটা ব্যাখ্যা 1 নম্বরটা কী বলেছে দেখো, বাংলায় সন্ন্যাসী আর ফকির সম্প্রদায় বিধর্মী খ্রিস্টানদের ইংরেজ শাসন মেনে নিতে প্রস্তুত ছিল না, নাকি তোমার হলো বাংলায় সন্ন্যাসী আর ফকির সম্প্রদায় কোম্পানি শাসনের ফলে তাদের প্রথাগত জীবিকা থেকে বঞ্চিত হয়েছিল? এটা ব্যাখ্যা 2টা ঠিক হবে।
এবার বিবৃতি 4 নম্বরটা কী বলেছে? 1929 সালে ভারত সরকার মিরাট ষড়যন্ত্র মামলা কেন শুরু করেছিল বলো তো? এটা কিন্তু দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ বন্ধ করার জন্য। এবার পরের যে দুইয়ের প্রশ্নগুলো আছে, দুইয়ের প্রশ্নগুলোর কিন্তু আমি পিডিএফ শীঘ্রই আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। ধন্যবাদ সকলকে।